জসিম, শাবানা, রাজ্জাক এমন কোনো শিল্পী নেই যে মানে 90 দশকের আগে সব সিনেমা শুটিং বিশেষভাবে এই এফডিসির ভিতরে হয়েছিল। এটাকে কিন্তু একটা অনেক বড় ইতিহাস। সালমান শাহর সেই সিনেমার শুটিং যে দুবা ঘাস ছিল সেটা কিন্তু এখানে থেতলিয়ে শাবনূরের পায়ের কাছে লাগিয়ে দিয়েছে। মানে সিনেমার যে কত সাক্ষী হয়ে রয়েছে। কলেজ ছাত্রীকে এখানে বসিয়ে তখন পুলিশ অফিসার ছিলেন, ওনার জিজ্ঞাসা করার জন্য কিন্তু সেম এই জায়গাটিতে বসিয়েছিলেন সেই মেয়ে দুটিকে। এই দিক দিয়ে কিন্তু অনেক যে নায়ক নায়িকার গাড়ি যাতায়াত করতো, যারা নায়িকাকে ধরে নিয়ে যেত এই বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু গাড়িটা যাতায়াত করতো। ওই যে সামনে। বন্ধুগণ, আমি চলে আসলাম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির ভিতরে। আর আমি এখন প্রবেশ করতেছি। দেখুন, এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এখন আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মূল যে অডিটোরিয়াম গুলো রয়েছে যেখানে মূলত শুট হয়ে থাকে। আর দেখুন এখানে বিশাল একটা খোলামেলা জায়গা। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমরা ভিতরে এখন প্রবেশ করব। আর এখানে দেখুন সিনেমার কিছু পোস্টার রয়েছে যেগুলো হয়তোবা কিছুদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে। তো এই রাস্তা ধরে এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তা কিন্তু অনেক সিনেমার শুট হয়েছে এই রাস্তাটা বিশেষ করে। আর এই সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে দেখাবো। এইখানেও অসংখ্য সিনেমার শুট হয়েছিল এই রাস্তাটাতে। তো আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, যে ওয়ালটা এদিক দিয়ে প্রচুর পরিমাণ সিনেমার শুট হয়েছিল। তো আমরা এখন একটু সামনে এগিয়ে যাই। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বর্তমান এক ধরনের নীরবতা ও শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের কোলাহল মুখর শুটিং ফ্লোরগুলোতে এখন আর ক্যামেরা, লাইট ও কলাকুশলীদের আগের মতো ব্যস্ততা নেই। যে ঝর্ণা স্পট, কড়ইতলা কিংবা 1 ও 7 নং ফ্লোরে একসময় দিনরাত তারকা ও শুটিং ইউনিটের গমগম শব্দ থাকত, তা এখন মূলত নিরাপত্তারক্ষী আর অলস কর্মচারীদের পদচারণায় সীমিত। মাঝে মাঝে দু একটি বিজ্ঞাপন, ওটিটি কন্টেন্ট কিংবা টেলিভিশন প্রোগ্রামে সেট তৈরি হলেও মূল ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মুখরতা এখন এফডিসিতে ইতিহাস ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আমি বর্তমান রয়েছি, দেখুন এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অজস্র সিনেমার শুটিং হয়েছে। তো আপনারা সিঁড়িটি দেখেই বুঝতে পারবেন। তো এই সিঁড়িটা মানে সিনেমার যে কত সাক্ষী হয়ে রয়েছে। আর এই সাইডে দেখুন অজস্র সিনেমার শুটিং হয়েছে এই স্থানটিতে। তো আপনাদের একটু দেখাবো। দেখুন এই যে ছাতাটা এখন যদিও একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আর এই সামনে যাই, একটু সামনে যাচ্ছি। দেখুন এই যে এই পিলারটা, এটাকে কিন্তু একটা অনেক বড় ইতিহাস। সালমান শাহর সেই সিনেমার শুটিং যে দুবা ঘাস ছিল সেটা কিন্তু এখানে থেতলিয়ে শাবনূরের পায়ের কাছে লাগিয়ে দিয়েছিল এই স্ট্যান্ডে। যদিও এখন কালের পরিবর্তনে এটা চেঞ্জ হয়েছে, রং হয়েছে একটু। আর এই ঘরগুলা দেখুন, এখানে কিন্তু অনেক যে বসে বসে এখানে সিনেমা শুট হতো। যদিও এখন অবস্থা খুব খারাপ, যে যত্ন সহকারে জিনিসগুলা নেই। ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে কিন্তু অজস্র সেই সিনেমার শুট হয়েছে। সেই ব্রিজ ধরে এখন আমি হাঁটছি। দেখুন ব্রিজটা যদিও কালের পরিবর্তনে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেক গাছ ছিল। এফডিসির সামনেই দেখুন সুন্দর একটি মসজিদ তৈরি করা হয়েছে। অনেক বড় একটি মসজিদ এখানে রয়েছে। অনেক সিনেমায় এই যে ডোবার মতো বর্তমান, এটাকে আপনারা সিনেমায় দেখেছেন হয়তোবা। যারা 90 দশকের আগে সিনেমাগুলো দেখেছেন অবশ্যই তারা এই ডোবাটাকে চিনে থাকবেন। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের ভিড়ে এই সিঁড়িতে তৈরি হয়েছে কত প্রেমের কাব্য, কত শত বিচ্ছেদের দৃশ্য। কিন্তু আলো নিভে গেলে, কোলাহল থামলে এই সিঁড়ি আবার ফিরে যায় তার আপন নিঃসঙ্গতায়, যেন অপেক্ষায় থাকে নতুন কোনো গল্পের। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের মতো, এই বিল্ডিংটিতে মূলত এডিটিং বা সাউন্ডের যে কাজ এই বিল্ডিং থেকে কিন্তু সম্পূর্ণ করা হয়। দেখুন এখনো সেই কালার, সেই 90 দশকের আগের যে কালারটা সেম কালারই রয়েছে। দেখুন এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু অনেক যে নায়ক নায়িকার গাড়ি যাতায়াত করতো, যারা নায়িকাকে ধরে নিয়ে যেত এই বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু গাড়িটা যাতায়াত করতো। ওই যে সামনে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এই রোড ধরে কিন্তু চলে যেত আর কি। তো আমরা আরো একটু ভিতরে যাব। 71-এর মা জননী, আমার অন্তরে তুমি সিনেমার এই কালজয়ী গানটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দেশের প্রতি ভালোবাসা, গভীর আবেগ আর
তরুণ সালমান শাহ ও শাবনূরের সেই স্মৃতিঘেরা উপস্থিতি। এই বিল্ডিংয়ের বারান্দা, সিঁড়ি আর সামনের খোলা চত্বরেই ধারণ করা হয়েছিল সেই আবেগঘন দৃশ্যগুলো। সালমান শাহ ও শাবনূরের অনবদ্য অভিনয় আজও এই চত্বরে যেন এক অদৃশ্য মায়াজাল বুনে রেখেছে। 90-এর দশক এবং 2000 দশকের বহু জনপ্রিয় বাংলা সিনেমায় এই জায়গাটিকে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসাবে দেখানো হতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই কার্যালয়ের সামনে। আর এখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে আব্দুর রাজ্জাক সাহেব, তার একটি ব্যানার দেওয়া রয়েছে। আর এই দেখুন বর্তমান যে চলচ্চিত্রের ভিতরের অবস্থা। তো আমরা একটু এই সাইডে যাব। স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই মান্না এখানে দাঁড়িয়ে কিন্তু অভিনয় করেছিলেন। এখানে দুজন কলেজ ছাত্রীকে এখানে বসিয়ে, মান্না তখন পুলিশ অফিসার ছিলেন, ওনার জিজ্ঞাসা করার জন্য কিন্তু সেম এই জায়গাটিতে বসিয়েছিলেন সেই মেয়ে দুটিকে। আর সেই স্থানে আজকে আমি চলে আসছি এবং যে এখানকার বর্তমান পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। 90 এবং 2000 দশকের অসংখ্য জনপ্রিয় গান ও রোমান্টিক দৃশ্য শুটিং হয়েছে এই স্থানটিতে। গানের খাতিরে কখনো এখানে তৈরি হতো কৃত্রিম ফুল, ফোয়ারা, ঝর্ণা, কখনো বা সাজানো হতো রঙিন লাইটিং আর নজরকাড়া সেট। ক্যামেরা, অ্যাকশন আর কাটের এই চেনা জগৎকে আজ বিদায় জানাতে হচ্ছে। হয়তো নতুন কোনো গল্পের খোঁজে পথ চলা শুরু হবে অন্য কোথাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।